আমি যখন হজ করতে গিয়েছি দেখেছি আমি যে ইয়াং এটা আমাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিয়েছে। আমরা বাংলাদেশে থাকতে নামাজ পড়ি সেই কত হাজার কিলোমিটার বাইতুল্লাহর স্মরণ করে, আর সেটা যখন আমার সামনে, তো এইটার অনুভূতি চোখ ভিজে যাবে। বুড়ো বয়সের জন্য কিন্তু হজটা না আসলে। আর যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে তাদের অবশ্যই ইয়াং বয়সে হজ করা উচিত। আজকে আপনার কাছে যে টাকাটা আছে এটা নাও থাকতে পারে কালকে, কিন্তু একবার যেহেতু ফরজ হয়েই গেছে আপনার হজটা, আপনি যদি কালকে টাকা নাও থাকে তাও কিন্তু আপনার ফরজ হজটা আদায় করতে হবে। আমার অনেক বেশি রাগ ছিল, কিন্তু হজ শেষ করে বাংলাদেশে যখন ব্যাক করি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছেন, আমি অনেক ধৈর্যশীল হয়েছি। হাজরে আসওয়াদে চুমা দিতে পারছেন? ভাই কি বলবো, দুঃখের বিষয় 20 দিন ছিলাম আমি, মানে অনেকবার গিয়েছি চুমা দেওয়ার জন্য, আমার সাথী যারা ছিল তারা দিয়েছে, আমি কিন্তু দিতে পারি না। নামাজ শেষ হওয়ার পরে দেখি যে সবাইকে একটা একটা করে যে প্যাকেট প্যাকেট ধরেছে। আমি ভাবছিলাম এটা মনে প্রতিদিন দেয়। আমি এর পরের দিনে গিয়েছি যে যেন এটা দেয়, যে যারা হজের জন্য সামর্থ্যবান হয়েছে তারা তো আর আমরা গরিব বলতে পারবো না, অ্যাটলিস্ট সামর্থ্যবান, এবং তারা আমরা ধনীই বলতে পারবো। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী এবং যারা একটু ধনী সবাই একসাথে এবং একই জায়গায় বিডিং করে শুয়ে আছে। এই যে আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে করে সমান করে দিয়েছেন। আমি যখন হজ শেষ করে বাংলাদেশে আসি, বিশ্বাস করবেন না, আমার ফ্যামিলির কাছে অনেক পাত্রীর আসছে যে হাজি মানুষ, ঠিক আছে বয়সের দিকে অনেকে কেউ তাকায় না, কিন্তু তাকিয়েছে যে হজ করে এসেছেন, তাই অনেক পাত্রীর সম্বোধন, এইটা কি বলে, সম্বন্ধ বিবাহের প্রস্তাব আসছে না। আসসালামু আলাইকুম, আমি পলাশ বিন আজাদ। সবাইকে ওয়েলকাম করছি নুরানি মুস্কান ট্যুরস অ্যান্ড ট্রাভেল প্রেজেন্স আলোকিত গল্পে। আজকে আমাদের সাথে একজন গেস্ট আছেন যিনি 19 বছর বয়সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বাইতুল্লাহর জমিনে চলে গিয়েছিলেন এবং বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে তিনি দোয়া করেছেন, পবিত্র হজ আদায় করেছেন। তো তিনি আর কেউ নয়, আমাদের সাথে আছেন আমাদের ইয়াসিন ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আসসালামু আলাইকুম। ভাই আপনি খুব অল্প বয়সে, মানে 19 বছর বয়সে হজ করেছেন, ইয়াং একদম টকবকে যুবক অবস্থা। তো আপনার অভিজ্ঞতা আজকে আমরা শুনতে চাই, কেমন ছিল আপনার হজের এক্সপিরিয়েন্স? আমার যদি বলি যে 19 বছরের ছেলের হজের এক্সপিরিয়েন্স অত্যন্ত দারুণ ছিল, এবং আমার ওই সফরের আমার কাফেলার আমি সবচেয়ে বেশি ছোট মানুষ ছিলাম, সো সবাই অনেক বেশি আদর করেছিল, ঠিক আছে। আমি এক মুহূর্তের জন্য ফিল করিনি যে আমি পরিবার ছাড়া আছি। তো আমি অনেক বেশি অসুস্থ হয়েছিলাম হজের সফরে, তো তখন আর কি ওনারা আমাকে টেক কেয়ার করেছেন অনেক বেশি আলহামদুলিল্লাহ। তো এবং ইবাদত থেকে শুরু করে তারপর একদম পরিবারের মতো করে তারা আমাকে দেখভাল করেছে, অনেক ভালো লেগেছে ইনশাআল্লাহ। একটা জিনিস কিন্তু খুব আনন্দের, যে যারা অল্প বয়সে যায় তাদেরকে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে এবং বলে তোমরা এত অল্প বয়সে আসছো, ভালো করছো, আমরা এসে কষ্ট করতেছি। বুড়ো বয়সের জন্য কিন্তু হজটা না আসলে, মানে বুড়ো বয়সে কিন্তু এটা একটা এক্সট্রা প্রেশার, অনেক বেশি কষ্টের। অনেক কষ্ট। যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে তাদের অবশ্যই ইয়াং বয়সে হজ করা উচিত। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, ভাই আপনার আল্লাহ তাআলা যেদিনই আপনাকে ফরজ হবেন আপনার উপর, ফরজটা হবেন কিভাবে, সেটা হচ্ছে হজে যাওয়া এবং আসা, আপনার ফ্লাইট টিকিট, থাকা খাওয়ার যে পরিমাণ টাকা লাগে সেটা পরিমাণ টাকা যদি আপনার কাছে ব্যাংক ব্যালেন্স থাকে ওই দিনই, আর যদি আপনার ওই সময়টাতে পরিবার চলার মতো অর্থনৈতিক অবস্থা থাকে তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে যায়, আপনি হজটা করে ফেলবেন। কারণ আপনার টাকা যদি শেষও হয়ে যায় এই ফরজ, ইয়াং বয়সে হজ করার মজাটা কিন্তু অন্য লেভেলের। মানে এইটার ক্ষেত্রে যা মন চায় আমি যেভাবে ইচ্ছা ইবাদতে তৃপ্তি পাবেন আপনার, মানে ওই মোমেন্টটা, ওই যে সফরে আপনি অনেক বেশি এনজয় করতে পারবেন। কোনো জিনিস, মানে এমন কোনো জিনিস নাই যে সেই জিনিস এক্সপ্লোর করতে পারবেন না, এরকম পাহাড়ে ওঠা, ঠিক আছে, অনেক বেশি বেশি তাওয়াফ করা, অনেক লং জার্নি থেকে শুরু করে সবকিছু। তো আপনার এই জার্নিটা শুরু হলো কিভাবে, মানে কিভাবে মনে আকাঙ্ক্ষাটা আসলো আসলে? আমি যখন 19 বছর বয়স থাকি, তো তখন আমার ব্যবসার যাত্রাটা শুরু হয়। তো তখন আমার কাছে কিছু ক্যাশ টাকা ছিল, কিন্তু ওই মোমেন্টেও তখন আমি বুঝতে পারি নাই যে আসলে একজন মুসলিম বা যে ইয়াং হিসাবে তখন আসলে হজের ইয়াটা মাথায় আসেনি। বাট আমার এক বড় ভাইয়ের পরামর্শ তখন আমাকে, এটা তো স্বাভাবিক যে আমাদের যে দেশের কালচার বুড়ো বয়সে সবাই হজ করতে যায়, তো ওই ধারণায় অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল যে হয়তোবা আমি পরে ভবিষ্যতে যখন একটু বয়স হবে, যখন একটু বয়স্ক হব বা শেষ বয়সে গিয়ে হজটা করব। কিন্তু যখন আমার ওই বড় ভাই পরামর্শ দেন
যে আপনার কাছে যেহেতু টাকা হয়েছে এবং আমরা জানি যে আপনি হজ করার জন্য যতটুকু অর্থ আপনার কাছে থাকবে, ওই পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। জি। তো ওই পরিমাণ অর্থ আমার কাছে ছিল এবং আমার জন্য আলহামদুলিল্লাহ। হজ ফরজ হয়েছে। তো ভাই আমাকে বলল যে একটা কথা আমার খুব মানে ট্রিগার করে যে আজকে আপনার কাছে যে টাকাটা আছে এটা নাও থাকতে পারে কালকে। কিন্তু একবার যেহেতু ফরজ হয়েই গেছে আপনার হজটা, আপনি যদি কালকে টাকা নাও থাকে তাও কিন্তু আপনার ফরজ হজটা আদায় করতে হবে। তো চিন্তা করলাম যে টাকা যেহেতু আছে, টাকা তো ভবিষ্যতে আরো অনেক কামাইতে পারবো। কিন্তু এবার এই অপরচুনিটি যদি আমি মিস করে ফেলি তাহলে কিন্তু এই সুযোগ আর আর বারবার হবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে ভাই, আমি যখন হজ করতে গিয়েছি দেখেছি আমি যে ইয়াং, এটা আমাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিয়েছে। মাশাআল্লাহ। কেন? কারণ হচ্ছে আমি গিয়ে দেখেছি যে আমার কাফেলাতে সবাই হচ্ছে অনেক বয়স্ক মানুষ। আচ্ছা। তারা আ তাদের ওযু ঠিকভাবে থাকে না, স্মরণে থাকে না। তারপরে আমরা অনেক জায়গায় জিয়ারতে গেছি, হেরা গুহাতে গিয়েছি। সেখানে কিন্তু অ্যাজ এ ইয়াং হিসাবে একজন শক্তি সামর্থ্যবান আমি ছিলাম। তাই আমি হেরা গুহাতে মানে সবার আগে উঠে গেলাম। মাশাআল্লাহ। কিন্তু তারা উঠতে পারে না, অনেকে যাইতে পারে না। মানে শারীরিকভাবে পাহাড়ের উচ্চতা দেখেই মনে হয় হ্যাঁ, যে ভয় আমি তো পেয়ে আমার যায়। দ্বারা তো সম্ভব না। এক্সাক্টলি। এবং হচ্ছে গিয়ে আপনার আমি এইবারও হজ করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সেই সৌভাগ্য মানে সেই সুযোগ দিয়েছেন। তো এবারও দেখেছি যে যারা বয়স্ক আছেন তারা আসলে ওই পাথর মারার জন্য শয়তানকে পাথর মারতে আ যে যাওয়া লাগে জামারাতে, এইটা অনেকে মারতে পারে না। অন্য লোক দিয়ে অন্য লোক মারার দিয়ে ব্যবস্থা করে। মারতে হয়। আচ্ছা, তো আমরা যদি একটু জানতে চাই যে আপনি তো ১ম এ আপনার এক বড় ভাইয়ের কথায় উদ্বুদ্ধ হলেন হজে যাওয়ার জন্য। তো এর পরবর্তী পদক্ষেপগুলো কি? এবং আপনি যখন নিয়তটা করলেন এরপরে আপনার জার্নিটা কেমন হইলো আরকি? যখন আমি নিয়ত করেছি যে হজে যাব, টাকাও আমি তখন খুব সম্ভবত ১ মাস আগে আমি মোটামুটি প্ল্যান করেছিলাম যে হজে যাব। এর মধ্যে আপনার হজের রেজিস্ট্রেশনটা অনেক আগে থেকেই শুরু হয়। তো আ তাও কিন্তু অনেক সময় আল্লাহ তাআলার মানে ইচ্ছা, আল্লাহ তাআলা কাকে নেবেন এটা আসলে আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা একটা ভালো কথা বলছেন। আমার পরিচিত লোকদের মধ্যেই এমন। বাংলাদেশের সেলিব্রিটি লেভেলের একজন মানুষ আরকি। তো ওই ভদ্রলোক আমাকে বলছে যে, "তোমার সাথে আমার বাইতুল্লাহতে দেখা হবে।" তো আমি তার জন্য অপেক্ষায় আছি। মাঝেমধ্যেই তাকে মেসেজ দিতেছি, "স্যার আপনি কবে আসবেন? কবে দেখা হবে?" তো ওই অপেক্ষার প্রহর আর শেষ হইল না। মানে আল্লাহর বান্দা আর ওই বছর হজে যাইতে পারলেন না। যতদূর আমি শুনতেছি বা ধারণা করছি যে, বাংলাদেশে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল আর এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে পানি জমে গেছিল। তো ওই পানি জমার কারণে আরকি গাড়িগুলো নষ্ট হয়ে যাইতেছিল, বিশাল যানজট। তো ওই কারণে অনেকে হচ্ছে ফ্লাইট মিস করে ফেলছে। তো তাদের মধ্যে সেও আরকি পড়ে গেছে, পরে আর হজ করতে পারে না। তো এটা একটা ভালো কথা বলছেন যে আল্লাহ যাকে কবুল না করে জি। তার দ্বারা হজ তো করা। আমার মতো এই অদমকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। তখন আমি যে আ ইয়ার মাধ্যমে যাই, উনাদের ২ টা মানে স্লট ছিল যে ওই ভদ্রলোকরা কোনো কারণে মিস হয়ে গেছে। মানে উনাদের অ্যাবসেন্স এ আমাকে সুযোগটা রিপ্লেস পেয়েছে। করে দিছে। হ্যাঁ, রিপ্লেস করে দিয়েছে এবং আলহামদুলিল্লাহ মানে খুব শর্ট টাইমের মধ্যে। আমার হাতে আর মাত্র ১৫-২০ দিন কি ১ মাস হাতে ছিল। তো তখন আমি মোটামুটি আ মানে আপনার প্রিপারেশন যতটুকু নেওয়ার চেষ্টা করেছি। তো যেহেতু আম আ আমি জেনারেল লাইন থেকে বিলং করি, তো সেইজন্য দেখা গেল যে অনেক নিয়ম-কানুন অনেক কিছু আছে যেটা আসলে জানা নাই। জানা ছিল না। তো আলহামদুলিল্লাহ যাক আমাদের যিনি কাফেলাতে ছিলেন উনি যথেষ্ট পরিমাণে গাইড করছে। আমাদেরকে হেল্প করেছেন এবং প্রতিটা পদে নিয়ম-কানুনগুলো শিখিয়েছেন এবং আর আরেকটা দারুণ একটা অভিজ্ঞতা ছিল যে এর আগে কিন্তু আমি সবাই হজ করার আগে সচরাচর উমরা করে যাতে প্রস্তুতি হয়ে যায়। প্রস্তুতিগুলা যেন হয়। তো আমার তখনই কিন্তু মানে আমি কিন্তু এর আগে উমরা করিনি। ১ম বারই আমি হজে চলে গিয়েছি। তো ওই যে আপনার এহরাম পরে, তো এহরামের মতো জিনিস কিন্তু আমরা সচরাচর পড়ি না। সচরাচর পড়ি তো না। যখন আমি এহরাম পড়া শুরু করছি তখন এহরাম আসলে আমি মানে পড়তে জানতাম না যে কিভাবে পড়বো। খুব প্যারা খাইতেছিলাম। তো তখন আমাদের যিনি আমির সাহেব ছিলেন তিনি আমাদেরকে শিখাই দিলেন এবং এবং এহরাম পড়ার পর বা নিয়ত করার পর আমরা তো ১ম এ আমি তো ৪২ দিনের জন্য গিয়েছি। তো ১ম এ তো হচ্ছে আপনার উমরার প্রস্তুতি নেই। তারপর হচ্ছে আমরা হজের হজের প্রস্তুতি নেই। প্রস্তুতি, হ্যাঁ। তো যখন উমরার প্রস্তুতি নিচ্ছিলাম তখন নিয়ত করার পর থেকে মানে আমি অলওয়েজ চেষ্টা করেছি যেন আমার দ্বারা কোনো ভুল না হয় এবং কারো কোনো যেন ক্ষতি না হয় বা
মানে আমাদেরকে বলা হয়েছিল যে কেউ যেন কষ্ট না পায়। আচ্ছা, এবং এইটাই বারবার আমি রিমাইন্ড মাথায় করতেছিলাম, আসতেছিল। মাথায় আসতেছিল যে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। ইভেন এমনও হয়েছে যে আমার পায়ের উপর দিয়ে ট্রলি চলে গেছে, অনেকে ধাক্কা দিয়েছে। আমি চিকন মানুষ, আর আমাকে বিশেষ করে হ্যাঁ, এয়ারপোর্টে যখন সিরিয়ালে দাঁড়ায় রাইট, তখন পেছনের ট্রলি থেকে ধাক্কা দিয়ে হ্যাঁ, দেয়। ধাক্কা দেয়। তো এরকম অনেক প্রবলেম ফেস করেছি। আমি আল্লাহর কাছে ওনাদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। আমার মনের মধ্যে কোনো যেন তাদের প্রতি কষ্ট না থাকে। সবকিছু মিলে আমি চেষ্টা করেছি যেন আমি এটা পরিপূর্ণভাবে হজটা শেষ করতে পারি, এবং হজের শুরু থেকে শেষ পর্যন্ত এইটাই আমার চাওয়া পাওয়া ছিল। এবং আলহামদুলিল্লাহ অনেক কম কথা বলা লাগে। ইভেন বাসায় কথা বলতাম না। আচ্ছা, আচ্ছা। কারণ ওই সময় যতটুকু আমি তালবিয়া পড়তে পারতাম, যত বেশি তালবিয়া পড়া যায় তত বেশি নেকি, যত বেশি সওয়াব পাওয়া যাবে। তো এইভাবে আরকি আমাদের জার্নিটা শুরু হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো খুবই ভালো লাগলো। তো জার্নিটা শুরু হওয়ার পরে আপনি যখন ১ম সৌদিতে পা রাখলেন তখন আসলে অনুভূতিটা কেমন? ভাই আমার এর আগে ২-৩ দেশে ট্রাভেল করা হয়েছে, কিন্তু সৌদিতে কখনো ট্রাভেল করা হয় নাই। যখন আমি বিমান থেকে নামলাম তখন দেখলাম যে কি পরিমাণ মানে আপনার গরম, মানে এটা মানে বলে বোঝানো যাবে না। এত পরিমাণ গরম যে আপনার শরীরের ঘাম চুষে নেয়। মানে আপনার শরীরের ঘাম বোঝা যাবে না, কিন্তু আপনাকে গরমের অনুভূতিটা বোঝা যাবে। বাংলাদেশের জলবায়ুর কারণে তো আপনি পাতলা জামা পরলেও আপনি ঘামায় যাবেন। কিন্তু ওই দেশে মানুষজন পারে না যে সারা শরীর ঢেকে রাখতে, ওই রোদ থেকে বাঁচার জন্য। বিশেষ করে সৌদির লোকজন দিনের বেলা বেরই হয় না হ্যাঁ, ওরকম। হ্যাঁ, হ্যাঁ। পরে গিয়ে আমি জানতে পারছি যে সৌদিয়ান যারা অ্যাকচুয়াল সৌদিয়ান তারা দিনের বেলা বের হয় না। বের রাতের হয় না। বেলায় রাতের মেক্সিমাম বেলায় বেশি হয়। বের হয়। তো এই গরমের মধ্যে আমরা উমরা সম্পূর্ণ করি আমাদের। আপনি ১ম যখন আ ক্লক টাওয়ারের সামনে দিয়ে যাচ্ছেন, আব্দুল বাইতুল্লাহ আজিজ গেট দিয়ে কিং আব্দুল আজিজ গেট দিয়ে যখন ঢুকতেছেন, ঢোকার সময় চোখে তো বাইতুল্লাহর আ দেখা হুম। হইল। তো ওই সময়ের অনুভূতি সম্পর্কে যদি ভাই বলেন? ওই সময়ের অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না। কারণ আমরা বাংলাদেশে থাকতে নামাজ পড়ি সেই কত হাজার কিলোমিটার বাইতুল্লাহর হ্যাঁ, স্মরণ করে। স্মরণ আর সেটা যখন আমার সামনে, তো এইটার অনুভূতি চোখ ভিজে যাবে আপনি দেখে, মানে এত মানে চোখ সরাতে পারবেন না। এরকম একটা অনুভূতি তৈরি হয়, এবং আলহামদুলিল্লাহ খুব মানে একটা মহব্বত, কি যে একটা মহব্বত তৈরি হয়েছে, এটা তো আপনিও গিয়েছেন, আপনিও জানেন সেটা আসলে। যারা গিয়েছেন তারা আসলে এটা ফিল করতে পারবে। তো বাইতুল্লাহতে ১ম দেখলেন, দোয়া করলেন আল্লাহর কাছে মন খুলে। এরপর তো হয়তো জমজমের পানি পান জি, জি, করলেন, জি। রাইট? জি, রাইট। এরপরে হচ্ছে উমরার জন্য কার্যক্রম শুরু হইলো, তাওয়াফ শুরু হইলো। তাওয়াফ, সাই। তো তাওয়াফের মধ্যে যে দোয়াগুলো করেছেন, এই দোয়াগুলো আপনার জীবনে কতটা ইমপ্যাক্ট ফেলতেছে এখন? এবং এই দোয়ার বদৌলতে আপনি কি মনে করতেছেন যে আপনার লাইফের পরিবর্তন কেমন আসতেছে? আ আলহামদুলিল্লাহ আমি কয়েকটা মানে যদি বলি, একটা দোয়া এমন ছিল যেন আল্লাহ তাআলা আমাকে প্রতি বছর যেন বাইতুল্লাহ আম দেখার, বাইতুল্লাহর কাছে আসার সেই সুযোগ করে দেয়। তো আলহামদুলিল্লাহ ২৪, ২৫, ২৬ আমার আ মানে আ মানে যাইতে পারছি, এবং দেখার সৌভাগ্য হয়েছে, এবং আমি মনে করি যে আল্লাহ তাআলা আমার মানে চাওয়া পাওয়াটাকে কবুল করেছেন। ঠিক আছে? আ তো এইটাই আরকি যে এইটা সবচেয়ে বড় বিষয় যেটা আমি সবচেয়ে বেশি চেয়েছি, যেন আমি বারবার যেন ফেরত আসতে পারি। বারবার যেন আল্লাহ তাআলা আমাকে এখানে আসার সেই সুযোগটা দেয়। এবং এরপরেও আমার আ যদি বলি লাইফের অনেক কিছুতে পরিবর্তন আসছে। তারপরে হচ্ছে আমি অনেক বেশি মানে রাগী ছিলাম, জেদি ছিলাম। মানে জেদ ছিলাম, রাগ ছিল। আমার অনেক বেশি রাগ ছিল। আ কিন্তু হজের পরে আমার বা এই যে আমি হজ শেষ করে বাংলাদেশে যখন ব্যাক করি, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছেন। আমি অনেক ধৈর্যশীল হয়েছি। এইটা আমার একটা পরিবর্তন হয়েছে। মূলত হজের সফরটাই তো একটা সবর করার জি, জি, জি। একটাই জরুরি কাজ, সেটা হচ্ছে প্রচুর ধৈর্য ধারণ করা। কারণ নিজের মন মতো অনেক কিছুই হবে না। জি, পরিবেশ জি। এলোমেলো থাকবে, খাবার-দাবার থেকে শুরু করে সবকিছুই। তো আল্লাহর রহমতে হয়তো ওই ধৈর্যের শিক্ষাটাই আপনার মধ্যে অনেক বেশি ইমপ্যাক্ট ফেলছে, আমি যতটুকু ধারণা করতেছি। তো বাইতুল্লাহ তাওয়াফ শেষ করার পরে আমরা যেটা স্বাভাবিকভাবে করি যে মাকামে ইব্রাহিমের পিছনে ২ রাকাত নামাজ পড়ি। তো এরপরে তো আমরা সাই করার জন্য চলে যাই। তো এই সময়কার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। আ এইটার অভিজ্ঞতা হচ্ছে গিয়ে আমরা যখন তোয়াব শেষ করে নামাজ-টামাজ পড়ি, তারপরে হচ্ছে আমরা একটু জমজমের পানি খেয়ে বাইতুল্লাহর দিকে একটু দোয়া করি। ঠিক আছে? দেন সাহি করতে যাই। তো এই যে সাহি করার সময় আম আমাদের যে আ ইব্রাহিম আলাইহিস সালাম এবং হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, তারপর যে হাজরা আলাইহিস সালামের যে একটা জজবা হ্যাঁ, এবং ফিলিংস, যে আপনি রাইট। এই ফিলিংসটার মধ্যে দিয়ে আমরা ওইখানে আমরা সাফা মারওয়া
সাফা মারা দৌড়াদৌড়ি করছিলাম এবং দোয়া করছিলাম যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই জজবাটা দেয় এবং এইটার ফিলিংস এবং এটা অন্যরকম, মানে এটা তবে আপনার সাথে কি এই ঘটনা ঘটে নাই যে সাফা মারোয়া পাহাড় যেভাবে আগে কল্পনায় ছিল, আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে সাফা মারোয়া আমি চিন্তা করে গেছি বিশাল বিশাল পাহাড় হবে, এই পাহাড়ের নিচে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি করছে এরকম একটা ধারণা ছিল। কিন্তু আমি গিয়ে দেখলাম যে সাফা পাহাড়ের অল্প একটু অংশ দেখা যাইতেছে, বাকিটা বাউন্ডারি করা। আবার মারোয়া পাহাড়ের অংশ তো প্রায় দেখাই যায় না, দেখাই এরকম যাচ্ছে। সিচুয়েশন আছে। তো আমি গিয়ে আমার ধারণা ছিল যে এটা একটা বড় বড় পাহাড় হবে, গিয়ে দেখতেছি যে এটার মধ্যে ফ্লোর বানায় রাখছে, এটার মধ্যে দৌড়াদৌড়ি চলতেছে আর কি এরকম। তো এবং এরকম খালি কিছু পায়ে গিয়ে তো হাঁটাটা একটু কষ্ট, কারণ হ্যাঁ, অনেক বেশি ঠান্ডা থাকে রাইট। ওই স্থানগুলা। আচ্ছা, তো এরপরে তো সাফা মারোয়া সাই করার পরে মাথা মুন্ডন করার আগ পর্যন্ত ফিলিং কেমন বলেন এবং এটা কেমন ছিল? না ওই যে মানে আমাদের তো সাই-টাই করার পরে আমরা মাথা মুন্ডন ইয়েতে গিয়ে করেছি, আমাদের হোটেলে গিয়ে করেছি। তো ১ম এ ভেবেছিলাম, ওই ১ম যেটা হয় যে সবাই ভাবে যে আচ্ছা, এর আগে একটা নিজেরা প্রশ্ন, মানে ওই উমরাটা করার আগে লাস্ট কবে মাথার চুল ফালাইছিলেন? ভাই আমার মনে হয় যে আমি যখন ক্লাস 10 এ ছিলাম তখন আমাদের আ নিউটন বলে। নিউটন থেকে 10 এ ওঠার সময় আপনার সরি টেস্ট পরীক্ষার সময় আমাদের বেল করে দেওয়া হইতো। কেন? কারণ হচ্ছে যেন আমরা এই বেল নিয়ে বাসা থেকে বের না হইতে পারি, সারাদিন যেন পড়াশোনা করি। ওই টেস্টের যে ৩ মাস সময় থাকতো, এই ৩ মাস সময় আমরা যেন কোথাও বের না হইতে পারি আচ্ছা, অথবা ইয়ে করতে না পারি। ইন্টারেস্টিং। টিচাররা আমাদের কি করতো? বেল করে দিত। ঠিক আছে? বেল এটা ম্যান্ডেটরি। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি আমাদের ইয়াতে ছিল। তো সেই যে হইছে, আর কিন্তু হই নাই। তো উম ওইখানে তো আরো অনেকে আছে। অনেকে দেখলাম যে মাথার চুল ছোট করে, মাথা মুন্ডনও করে না। তো আমরা হুজুরকে বারবার জিজ্ঞেস করতেছিলাম, "হুজুর আমরা কি মাথা আসলেই মুন্ডন করব? মুন্ডন করা কি ম্যান্ডেটরি?" হুজুর বললেন, "না, আপনারা অবশ্যই করা লাগবে।" ঠিক আছে? তো আমাদের মাযহাবে তো এটা করা লাগবে। তো এখন কথা হচ্ছে কে করবে? আমাদের এখানে তো অনেকে আছে। এখন সবাই ভাবতেছে একজন আরেকজনেরটা করে দেবে। এখন আমি হচ্ছি আমাদের এখানে সবচেয়ে ছোট মানুষ। এখন দেখি যে যার মতো করে চলে আসছে। আমি একা রয়ে গেছি। এখন আমি কিভাবে করব? নিজে কখনো মাথা মুন্ডা তো দূরের কথা, মানে চুলও নিজে কাটি নাই কখনো। পরে যাই হোক, আমরা যে হোটেলটাতে ছিলাম, হোটেলের নিচে একটা সেলুন ছিল। সেলুনে গিয়ে পরে আমি মাথা মুন্ডন হই। মাথা মুন্ডন হওয়ার পরে ভাই কি বলবো, আপনার যখন আমরা শাওয়ার নিই, গোসল করি, ওই চুলের মধ্যে হাত দিলে চুল নাই, ডিফারেন্ট একটা অনুভূতি। তারপরে হচ্ছে আপনার টাওয়েল দিয়ে যদি মানে নরমালি আমরা কি করি? গোসল করার পরে আমরা টাওয়েল দিয়ে আমি টাওয়েল দিয়ে চুল করতে গিয়েছি। দেখি যে টাওয়েল আটকে গেছে। আর টাওয়েল খোলা যাচ্ছিল না। তারপরে মোটামুটি টাক মাথায় তো মনে করেন যে মানে ঘুমানো অসুবিধা হইতো। টাক হওয়ার পরে কি যে একটা আচ্ছা, শান্তিতে আমি ঘুম এইখানে আসছিল। আমার একটা অভিজ্ঞতা আছে। এটা হচ্ছে আমি যখন ইন্টারে পড়ি, তো হঠাৎ আমার মনে হলো যে এবার মাথার চুল ফালাই দিব। সেলুন থেকে টাক হয়ে আসছি। তো আসরের পরে আসছি, এরপরে একটু শুইছি যে রেস্ট নেই, তারপরে গোসল-টোসল করব। ওই যে শুইছি, আমি মাগরিবে টের পাই নাই, এশারে টের পাই নাই। পরের দিন ফজরেও টের পাই নাই, ৭টা ৪:৩০ বাজে হচ্ছে। না খাওয়া, না মানে নামাজের অবস্থাও কাজা হয়ে গেছে। পরবর্তীতে দেখা গেছে যে পরের দিন উঠে গেছি, মানে চুল ফালাই দিলে এরকম একটা অবস্থা হয়ে যায়। আচ্ছা, তো এরপরে তো আপনি দীর্ঘদিন বাইতুল্লাহতে ছিলেন। তো এই সময়কার আপনার সময়গুলো কেমন কাটলো? কিভাবে কাটাইলেন? এই সম্পর্কে যদি একটু বলেন। আম ওই আমরা ২০ দিনের মতো ছিলাম বাইতুল্লাহতে। ১ম ২০ দিন ছিলাম, যেহেতু ৪২ দিনের সফর ছিল। তো ১ম ২০ দিনে আমরা যেটা করতাম যে কে কত বেশি তোয়াফ করতে পারে, এটা একটা কনটেস্ট ছিল। তো সবাই সবার মতো করে তোয়াফ করত। তারপর বাইতুল্লাহতে থাকাকালীন একটা রুটিন আমাদের হয়ে গেছিল যে সকাল ফজরের নামাজ পড়ে এসে নাস্তা করে ঘুমাবো। ঠিক আছে? তারপরে দুপুরে আবার আপনার আমরা নামাজ পড়ে এসে দুপুরের লাঞ্চ করব। দেন আবার হচ্ছে রাতে মনে করেন যে এশারের পরে নামাজ শেষ করে এসে সবাই মিলে আবার খাওয়া-দাওয়া করি। এই যে একটা রুটিন হয়ে গেছিল, এই রুটিনের মধ্যে ছিল। এর মধ্যে আবার আমাদের একদিন পর আমাদেরকে জিয়ারত নিয়ে হুম, যেত। হুম, হুম। বিভিন্ন বিভিন্ন জায়গায় জায়গায় ঘোরা। জিয়ারত নিয়ে যেত। তো ১ম ভাবতাম যে মনে হয় যে শুধু আমরা তোয়াফে করে যাবো বা এই সেম রুটিন এ থাকবে। কিন্তু এই যে মাঝে ব্রেকগুলো দিত বিভিন্ন জায়গায় জিয়ারত করতে, আলাদা একটা মানে আনন্দ। ওই দিন আসলে আমার থেকে অনেক আনন্দ লাগতো যে যাক, একটা দিন এটলিস্ট এখান থেকে বের হয়ে একটু অন্য কোনো জায়গায় ঘুরে দেখার একটা সুযোগ হবে। সুযোগ হয়েছে। তো এভাবে করে আরকি আমাদেরকে বিভিন্ন তায়েফে নিয়ে গেছিল। তায়েফ অনেক মানে আমি ভাবতাম কি সৌদি আরব মনে হয় সব জায়গায় হচ্ছে আপনার এরকম গরম থাকবে। কিন্তু তায়েফে যাওয়ার পরে আমার মানে চিন্তাধারা চেঞ্জ হয়ে গেছে। ওইখানের তায়েফটা অনেক শীতল এবং অনেক ঠান্ডা।
বুড়ির বাড়িতে আমাদেরকে নিয়ে গেল। আচ্ছা তারপর সবকিছু আমাদেরকে দেখানো হইলো, খুব ভালো লেগেছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে হাজরে আসওয়াদে চুমা দিতে পারছেন? ভাই কি বলবো, দুঃখের বিষয়, 20 দিন ছিলাম আমি, মানে অনেকবার গিয়েছি চুমা দেওয়ার জন্য। আমার সাথী যারা ছিল তারা দিয়েছে, আমি কিন্তু দিতে পারি না, কারণ এখানে ভাই কালা কালা যে কয়েকটা পাঠান, আল্লাহ মাফ করুক, এভাবে বলা ঠিক না, কিন্তু উনাদের ধাক্কা ধাক্কিতে আমার আর সেই সাহস কুলাইতে পারি না ভাই, আমি দিতে পারি না। ইভেন দো এইবার হজে গিয়ে আমি মানে শেষ, আই থিঙ্ক 2-1 দিন আগে আমি নিয়ত করছি এবার দিব, মানে দিবই। অনেক কষ্টে আমি দিয়েছি এবং আমি আমার কিছুক্ষণের মতো আমার মনে হয়েছে যে আমার মনে হয় জানটা চলে যাবে, এরকম এত বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। প্রেশার, এবং আমার পা ছিল যে ইয়াটার উপরে, পাথরগুলোর উপরে ছিল, তো সবাই যখন অনেক বেশি চাপ দিতেছিল আমার মনে হচ্ছে আমার পাটা মাঝখান দিয়ে ভেঙে যাবে, এরকম অনেক প্রেশার লাগতেছিল। এবং চুমাটা দেওয়া যতটা না কষ্ট, এর থেকে বের হয়ে আসা সবচেয়ে বেশি কষ্ট। কারণ হচ্ছে সবাই ভিতরে ঢুকতে চাচ্ছে, চায়, আপনি হচ্ছেন বেরোতে আমাকে বাইরে থেকে অন্য এক দেশে, আই থিঙ্ক মানে পাকিস্তানি বা কেউ, ওনারা আমাকে টেনে বের করেছে। যখন দেখতে পাচ্ছে যে আমি আর বেরোতে পারতেছি, আমি অনেক চিল্লাচ্ছিলাম যে আমাকে একটু বের করার জন্য। পরে ওনারা যখন আমাকে টেনে বের করেছে তখন আমি অনেক, মানে তখন সারা শরীর মানে ঘামিয়ে একটা অনেক মানে বাজে একটা অবস্থা হয়ে গেছিল, বুঝছেন। এবার আমাদের এক সাথী ছিল। কিন্তু আপনার তৃপ্তিটা কেমন ছিল? ভাই যখন আমি চুমা দিচ্ছিলাম, মানে মনে হচ্ছিল যে আমার গুনাহ সব চুষে নিচ্ছে, ঠিক আছে, মানে থাকে না যে মানুষের একটা, মানে একটা আবেগ থাকে, থাকে যে এটা, মানে আমার একটা আক্ষেপ ছিল যে আমি একবার হজে গিয়েছি, একবার উমরায় গিয়েছি, কখনো মানে চুমা দেওয়া সেই মানে সুযোগ হয় না, এইবার প্রথম আমি চুমা দিয়েছি, যেটা মানে অন্যরকম একটা অনুভূতি ছিল ভাইয়া। মাশাআল্লাহ, ভালো লাগলো শুনে। মনে হয় তৃতীয়বারে গিয়ে সফলতা হইল না? জি, জি, জি। আমাদের সাথে একটা মানে সাথী ছিলেন, উনি প্রতিদিন এবং প্রতি ওয়াক্তে উনি যে চুমা দিয়ে আসতে পারত। মানে এত, মানে উনি আমাকে মানে টেকনিক শিখাই দিছিল যে এইভাবে যাবেন, ওইভাবে, তাও আমি পারি নাই একা। পরে অনেকের হেল্প নিয়ে উম আমার অভিজ্ঞতা যেটা যে হাজরা আসওয়াদে চুমা দিতে হলে একদম দেওয়ালটা ধরে আস্তে করে গেলেই ধাক্কায় একদম পাথরের সামনে চলে যাওয়া যায়। এটা একটা সহজ পদ্ধতি হইতে পারে। আচ্ছা, তো আমরা তাওয়াফ, সাই এগুলো শেষ করে মাথা মুন্ডন করছি। কিন্তু আবু জাহেলের বাড়ির সাথে আপনার পরিচয় হইছে কিনা সেইটা বলেন? হ্যাঁ, আমাদের ১ম দিনেই যেদিন আমরা উমরাটা শেষ করি সেদিনই আমাদেরকে মানে নিয়ে যাওয়া হয় যে আবু জাহেলের, তো আমি দেখলাম যে ওটা তো সব ওয়াশরুম। ঠিক আছে? এইটা কিভাবে বাড়ি হয়? যে এইটাকেই পরবর্তীতে ওয়াশরুম বানানো হইছে। তখন মানে আমরা ওয়াশরুমের জন্য গেলাম, আর অনুভূতিটা ওইটা যে মানে ওই ঘৃণিত এবং হচ্ছে ওই একটা মোমেন্টে আমরা ওইখানে, হ্যাঁ, আল্লাহ যাকে চায় সম্মানিত করে, আল্লাহ যাকে চায় তাকে একদম ঘৃণায় পরিণত করে দেয়। তো আল্লাহ রসুলের বাড়িটাও হয়তো কাছাকাছি আপনার চোখে পড়ে গেছে, মাশাআল্লাহ। এগুলো তো হচ্ছে আপনার সফর শুরুর কথা, কিন্তু এখন পর্যন্ত মূল হজের পর্বটা তো অপেক্ষমান। আপনি যেই উদ্দেশ্যে বাংলাদেশ থেকে গিয়েছিলেন সেটা হচ্ছে পবিত্র হজ আদায় করা। তো এর আগে কি আপনি মদিনায় গিয়েছিলেন নাকি এর পরে? মানে হজের আগে নাকি পরে? হজের আগেই মদিনায় ছিলাম। আচ্ছা। তো আমরা ওই যে 20 দিন থাকার পরে আমরা মদিনায় চলে যাই। তো মদিনাতে আমাদেরকে বলা হয়েছে যে মদিনার মানুষ নাকি অনেক শান্ত, অনেক মানে ভালো। তারা ওইখানকার ওয়েদারও ভালো। তো আসলে আমরা যখন যাই এবং ফজরের নামাজটা শেষ করে যখন বের হই, তখন হঠাৎ করে এসে চা দেওয়া শুরু করলো। হঠাৎ করে এসে ওই যে বান রুটি হাফ এনে দিচ্ছে আমাদেরকে। আমরা অবাক হয়ে গেলাম। এবং হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার সেই জায়গায় যে আপনার রোজার জন্য যে ইফতারি দেওয়া হয় সেটাও আমরা জানতাম না। ওইদিন গেলাম, নামাজ শেষ হওয়ার পরে দেখি যে সবাইকে একটা করে যে প্যাকেট ধরেছে। আমি ভাবছিলাম এটা মনে হয় প্রতিদিন দেয়। আমি এর পরের দিনে গিয়েছি যে যেন এটা দেয়, যে নাস্তাটা অনেক সুস্বাদু। আপনি তো খেয়েছেন, রাইট? সৌদিতে আসছি, আল্লাহ রসুলের মসজিদে ইফতার হচ্ছে, তো মসজিদে নববীতে। তো পরের দিনের অভিজ্ঞতা কি? পরের দিনে আমি যে বসেছিলাম, আমি মানে হয়তো আমি ভেবেছিলাম যে আসবে, দিবে, অপেক্ষায় ছিলাম, কিন্তু আসলো না। ঠিক আছে? পরবর্তী পাশে একজনকে জিজ্ঞেস করলাম যে কাহিনী কি ভাই, আসলো না কেন? তো বলে যে এটা তো সোমবার আর বৃহস্পতিবার দেওয়া হয়। তো এরকম একটা অভিজ্ঞতা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সেখানে আবার আপনি জানেন যে রিয়াজুল জান্নার একটা অংশ কিন্তু মসজিদে নববীতে আছেন। তো এটা কিন্তু অনেকেই জানে না। তো আমি চেষ্টা করতাম যে এটলিস্ট এখানে নামাজটা পড়ার জন্য অলওয়েজ চেষ্টা করতাম। তো এখানে কিন্তু প্রতি ওয়াক্ত নামাজে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আগে এখানে বুকড হয়ে যায়। বুক হয়ে যায়। এইজন্য এর আগে যাওয়া লাগে।
দেন এখানে গিয়ে নামাজ পড়লে একটা তৃপ্তি পাওয়া যায়, যে মনে হয় যে আমি জান্নাতে নামাজ পড়তেছি। মাশাআল্লাহ। এই অনুভূতিটাই আসলে মনে হয় আপনার জীবনের একটা অন্যতম সেরা হ্যাঁ, জি, অনুভূতি। জি। তো এরপরে হচ্ছে আল্লাহ রসুলের রওজায় সালাম দেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে যদি বলেন। মানে ভাই আমি যদি এক কথায় বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যখন আমি সালাম দিচ্ছি এবং যে মহব্বতের সহিত মানে মানে আমার চোখ ভিজে যাচ্ছিল এবং সত্যি কথা বলতে যে পরিমাণ কান্না আমি করেছি, আমার মনে হয় যে মানে বাইতুল্লাহতে এত কান্না করি নাই। যে পরিমাণ মহব্বত, যে পরিমাণ কষ্ট, বাট যখন আমরা মদিনা থেকে ব্যাক করি তখনও আমার অনেক বেশি মানে আবেগ ছিল, এবং বাংলাদেশে যখনও আসি তখনই কিন্তু আমার মদিনার প্রতি অনেক টান ছিল। আমি যে কেন জানি না, আমি অনেককে জিজ্ঞেস করেছি যে ভাই মানে সবচেয়ে বেশি আপনার মানে কোন, মানে অনেকে তো মক্কা মদিনা ২ টাইতে যায়। সবচেয়ে বেশি আবেগ কোথায়? সবার কিন্তু অনেক বেশি আবেগ থাকে, অনেকেরই অনেক। আমি ভুলও হতে পারি। অনেকের আবেগ থাকে না, মদিনার এটা প্রতি। অবশ্যই আছে। কারণ মদিনাটা পুরাটাই একটা শান্তির জায়গা। আর বাইতুল্লাহটা আল্লাহর ঘর। এখানে হচ্ছে ইবাদতের জায়গা। বেশিরভাগ মানুষ এখানে ব্যস্ত থাকে ইবাদতের জন্য। আর মদিনাতে হচ্ছে মানুষ আল্লাহর রাসূলের পাশে আছে, আমি এরকম একটা ফিলিং নিয়ে থাকে। তো আমরা নুরানি মুস্কান থেকে তো আপনি জানেন এখন কাজ করছি এই বাইতুল্লাহ এবং আল্লাহর রসুলের রওজাতে যারা আল্লাহর মেহমান হয়ে যাবে, আল্লাহর রসুলের শাফায়াতকাঙ্ক্ষী যারা সালাম পৌঁছে দিতে যাবে, তাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। তো আপনি যে সুন্দর অভিজ্ঞতাগুলো পেয়েছেন, আপনার কথা শুনছি, সেগুলো থেকে কাজে লাগানোর চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। তো আরও তো মদিনাতে অনেক জায়গা আছে ঘোরার মতো, যাওয়ার মতো, যেমন মসজিদে কুবা, তারপরে হচ্ছে আপনার এই মসজিদে কিবলাতাইন, এগুলো আছে। তো এগুলো কেমন আপনার কাছে? হ্যাঁ, কেমন? আমরা মসজিদে কুবাতে ওইখানে ২ রাকাত আপনি নামাজ পড়লে একটা কবুল উমরার সওয়াব পাওয়া যায়। তো প্রতিদিন আমরা যতদিন ছিলাম ৮ দিনের মতো আমরা ছিলাম। আচ্ছা। তো ওইখানে আমরা যাইতাম এবং ওইখানেও একটা কনটেস্ট ছিল কে কত বেশি নামাজ পড়া যায়। সো আমাদের সফরে সবচেয়ে মজার বিষয় ছিল যে আমরা যারা সাথী ছিলাম প্রত্যেকেই ইবাদত নিয়ে অনেক কনটেস্ট ছিল। যে কে কত বেশি মানে ইবাদত করতে পারি, ঠিক আছে? কে কত বেশি উমরা করতে পারি, কে কত বেশি নামাজ আমরা পড়তে পারি, কত বেশি সময় আমরা বাইতুল্লাহতে সময় কাটাতে পারি, কত বেশি সময় আমরা মসজিদগুলোতে সময় কাটাতে পারি। আমরা অনেক চেষ্টাই ছিল, জিকির আজকার অনেক কিছুর আমরা ছিল। আলহামদুলিল্লাহ মদিনাতে থাকা অবস্থায় জিন পাহাড়ে আমরা গিয়েছিলাম। তো সেটাকে দেখলাম যে আসলে অনেক ভিডিওতে দেখি যে এটা কিভাবে উপর দিকে উঠে, বা গাড়ি বন্ধ থাকে কিভাবে গাড়ি চলতে থাকে। তখন নিজের স্বচক্ষে দেখলাম যে আসলে এই যে মানে তখন আসলে আমি যতদূর জানি যে এটা টোটালি একটা রোডের কনস্ট্রাকশনের মেকানিজম আরকি। আমি শিওর জানি না, বাট অনেকেই বলে এটা জিনদের কাজ। বাট কিন্তু তখন তো আমার ১ম এ এরকমই মনে হয়েছে যে এখানে মনে হয় জিন আছে অথবা আধ্যাত্মিক কোনো একটা জিনিস আছে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার আমরা আবার যেখানে ওই যে যুদ্ধ হয়েছে বদরের ওইখানে গিয়েছিলাম। বদরের প্রান্তরে। হ্যাঁ, তারপর এরকম আরো কয়েক জায়গায় গিয়েছিলাম। উহুদ পাড়ে যাওয়া হয়েছে। খুব ভালো আপনার এক্সপেরিয়েন্স এবং আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে ২ বার হজ, ১ বার উমরা করার জন্য। তো আপনার কাছে এই যে অভিজ্ঞতাগুলো, এর মধ্যে মূল হজের টাইমের যে অভিজ্ঞতা, সেই সম্পর্কে আমাদেরকে যদি একটু বলেন। হ্যাঁ, আমরা মদিনা শেষ হওয়ার পরে হজের কার্যক্রম প্রায় শুরু হবে এরকম অবস্থায় আমরা একদম যাই। আমরা থেকে আপনার মদিনা থেকে মক্কা জুলহুলাইফা থেকে। হ্যাঁ, জুলাইফা থেকে আমরা জুলহুলাইফা ওইখান থেকে আমরা আপনার হজের ইহরাম বাঁধি এবং দেন ওইখান থেকে আমাদের মেইন হজের কার্যক্রমটা শুরু হয়ে যায়। তো তখন থেকে আপনার প্রায় ৩-৪ দিনের মতো এই হজ শুরু হওয়ার আগে আপনার এহরাম পরে থাকতে হয়। ওই মোমেন্টটা সবচেয়ে বেশি কঠিন ছিল ভাই। কারণ ওই মোমেন্টটায় আপনার এহরাম চেঞ্জ করা লাগছিল। তারপর এহরাম পরে বারবার ওয়াশরুম, তারপরে ঘুমানো, মানে অনেক মানে ভয়ের মধ্যে থাকতাম। আমি ঘুমাচ্ছি কিন্তু আমার মাথায় আছে যে আমার দ্বারা কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা, তারপরে কোনো ধরনের খারাপ কাজ হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন সবকিছু যে জি। হজ মানে যে জিহাদ, এইটা আপনার অনুভূতি হইছে কিনা? হয়েছে ভাই, অনেক হয়েছে। মানে হজ মানে যে হজ যে একটা কঠিন এবং হচ্ছে ধৈর্যের মানে অনেক ধৈর্য ধরা লাগে। তখন আমি এই হজের সফর থেকে শিখেছি এবং হজ আমাদেরকে অনেক বেশি ধৈর্যশীল বানায় এবং হচ্ছে অনেক বেশি আপনাকে মানে স্যাক্রিফাইস করা শেখায়। অনেক কিছু স্যাক্রিফাইস করা শেখায় হজ। এই স্যাক্রিফাইসের কথা যদি বলতেই হয় তাহলে মনে হয় মিনার তাঁবুর কথা অনেক। জি, ওইখানে মিনার তাঁবু, তারপর হচ্ছে আপনি মুজদলিফার কথা আপনি বলতে পারেন যে মুজদলিফাতে আপনার খোলা আকাশের খোলা নিচে। আকাশের নিচে ধনী গরিব, এখানে তো যারা হজের জন্য সামর্থ্যবান হয়েছে তারা তো আর আমরা গরিব বলতে পারবো না।
অ্যাটলিস্ট সামর্থ্যবান এবং তারা আমরা ধনীই বলতে মানে পারবো। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী এবং যারা একটু ধনী সবাই একসাথে এবং একই জায়গায় বিডিং করে শুয়ে আছে। এই যে আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে করে সমান করে দিয়েছেন। রাইট। তো এই সেক্রিফাইস এরাই কিন্তু দেখে গেল যে তাদের দেশে অনেক বড় ধনী প্রধানমন্ত্রী, তারপর থেকে অনেক কিছু তারা তাদের জায়গা থেকে। আচ্ছা, আমার আরাফার ময়দানটা এরকম ফিল হইতো যে মানে আগে আমি কল্পনা করতাম যে এটা এরকম একটা ময়দান থাকবে যেখানে আমাদের সাথে সঙ্গী সাথী ভাই ব্রাদার যারা আছে এরা সবাই আশেপাশে থাকবে, তো এদের ওই বেড থাকবে ছোট ছোট, ওই যে আমরা দেখি না বিভিন্ন পাকিস্তানের ভিডিওতে ওই যে রশি দিয়ে এক ধরনের বেড বানায় রাখে ঝুলে, তা আমার কল্পনায় আসতো এরকম যে এরকম বেড থাকবে, ওইটার উপরে গিয়ে সবাই একসাথে আড্ডা মারবো চারদিকে বসে। হ্যাঁ, কিন্তু যখন আমি মিনার তাঁবুতে ঢুকলাম, তাঁবুতে ঢুইকা যে বেডের এক্সপিরিয়েন্স আমার হইলো, মানে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা একটু বলেন। বেডের সাইজটা কেমন? আপনার জন্য তো পারফেক্ট সাইজ। আমার জন্য আমার কোনো সমস্যা হয় নাই যদিও, কিন্তু আমার পাশে আমার যারা ভাইয়েরা ছিলেন ওনাদেরকে আমার বেড থেকে একটু জায়গা দেওয়া লাগছে। রিজন হচ্ছে বেডগুলা আসলে অনেক ছোট ছিল সাইজে, মানে আই থিঙ্ক এতটুকু হবে মনে হয়, এতটুকু সাইজে, মানে জাস্ট আপনি ডান কাঁধ হয়ে কোনোভাবে একটু ঘুমানোর মতো বা একটু এবছর তো রেস্ট আমরা নেওয়ার যেটা জন্য। করছি যে একজনের পা একদিকে আরেকজনের মাথা ওইদিকে, যাতে পায়ের দিকে জায়গা কম লাগে, তো তার বডির সাইজ যদি পায়ের দিকে থাকে তখন অ্যাডজাস্ট হয়ে যাইতেছে, এরকম হয়ে গেছে সিচুয়েশন। হ্যাঁ, তো আমরা যখন যাইয়া দেখলাম যে আমাদেরকে তো বলা হয়েছে যে অনেক ছোট ছোট, কিন্তু ওইখানে যাইয়া যে এত ছোট পাবো সেটা আমরা ভাবতে পারি না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই, 2024 সালে সবচেয়ে বেশি মিনার তাঁবুতে কষ্ট হয়েছিল ভাই ওয়াশরুম নিয়ে। ওই সময়ে আমি যদি ভুল না বলি প্রায় 35 লাখ, মেবি 30 থেকে 35 লাখের মতো আপনার হাজি তখন হজ করেছিলেন। তো ওই তাঁবু অনুযায়ী আমাদের যে দেওয়া হয়েছিল, ওয়াশরুম দেওয়া হয়েছিল তখন কিন্তু এটার পরিমাণ কম হ্যাঁ, ছিল, কম ছিল এমনিতেও এবং প্রেসার থাকে। হ্যাঁ, এবং হচ্ছে পানিও অনেক গরম ছিল। তো এইজন্য মানে আপনার সিরিয়াল দেওয়া লাগছিল অনেক বেশি, কষ্ট হয়েছিল অনেক। তাই আমি যেটা করছিলাম যে শুকনো খাবার খেতাম যাতে আমার ওয়াশরুমে অনেক চাপ কম দিত। পানি একটু কম খেতাম। যতটুকু না মানে গলা না ভিজেলেই না, ততটুকু আমি পানি খাইতাম যাতে আমার ওয়াশরুমে কম যাওয়া লাগে। অজু একবার করলে যেন আমার অনেকক্ষণ থাকে। মানে একটু সচেতন আচ্ছা, থাকতাম। এইবার আমি একটা কাজ করছি আপনার, যখন মাগরিবের নামাজটা, তো মাগরিবের পরে তো 2 রাকাত সুন্নত আছে, তো যেটা হইছে যে সালাম ফিরানোর সাথে সাথে আমি পর্দা একটু সরায় দেখতেছি ওয়াশরুম পুরা ফাঁকা, কেউ নাই। তা আমি সাথে সাথে বের হয়ে গেছি। আমি যখন ওয়াশরুম শেষ করে বের হয়েছি সামনে দেখি 5 জনের সিরিয়াল, এরকম হয়ে গেছে সিচুয়েশন। তো এইগুলো আসলে কুরবানি করার জায়গা, আমাদের আল্লাহর একাত্মবাদ ঘোষণা করা এবং শিরিক মুক্ত ঈমান নিজের সাথে মানে অ্যাডজাস্ট করার জন্য এই ধরনের ত্যাগ, মানে কেন করতেছি, কি করতেছি এইসব প্রশ্নে যাওয়া যাবে না, মানে আল্লাহর জন্য করতেছি, এই ফিল থেকেই তো এই সবকিছু আমরা করি। ভাই এই হজটা করার পরে আমি ফিল করেছি আসলে হজটা হচ্ছে আপনার যুবক বয়সে করার জন্য। হজটা মানে আমি দেখেছি এরকম যে আমার পাশের একজন মানুষ, বৃদ্ধ একজন মানুষ আমার পাশের সিটে ছিল। উনি মারা গিয়েছেন এই হজ করা অবস্থায়। এবং মানে ওই যে হিট স্ট্রোক ছিল। আমরা যে বছর করেছি ওই বছরে অনেক মানুষ মারা গিয়েছিলেন এবং ব্যবস্থাটা একটু, পানির ব্যবস্থাটা একটু ছিল। এমনিতে লোকের গ্যাদারিং তো ভালোই ছিল মনে হ্যাঁ, হচ্ছে। ভালোই ছিল এবং ম্যানেজমেন্ট একটু ছিল ওনাদের। যার কারণে পানির একটু শূন্যতা ছিল। আর অনেক বেশি হিট মানে গরম ছিল। যার কারণে অনেক বেশি মানুষ মারা গিয়েছিলেন। আচ্ছা, তো আপনার থেকে মিনা, আরাফা এইসব ব্যাপারে জানলাম। তো জামারাতে পাথর মারার এক্সপেরিয়েন্সটা কেমন? আমরা তো ১ম দিন যখন আপনার ওই হ্যাঁ, মুজদালিফা রাতের বেলা আমরা যখন শেষ করে সকাল ফজরের নামাজটা সবাই পড়ে সকাল বের হয়ে গেছিল যে আপনার জামারাতে পাথর মারতে হবে। হ্যাঁ, তো তখন দেখলাম যে এত পরিমাণে মানুষ, এত পরিমাণে হাঁটা যাচ্ছিল না এবং একটু পর আপনার ওরা খুব সুন্দর সিস্টেম করেছিল যাতে একটু পর আপনার ফ্রি করে দেওয়া যায়। আবার একটু পর গ্যাদারিং, আবার একটু পর ফ্রি, এভাবে করে যাচ্ছিল এবং ওই যে সারা রাত আমরা হাঁটছি থেকে আমরা তো ওই সময় আমরা পায়ে দলে হজ করেছিলাম, পায়ে হেঁটে হজ করেছিলাম। এই জন্য তো এবার তো আমরা বাস সার্ভিস ইউজ করেছি, আগেরবার কিন্তু বাস সার্ভিস ইউজ করি না, একদম থেকে হেঁটে আসছিলাম। তো সারাদিন তখন অনেক পরিশ্রম ছিল, তো
তো ওই যে জামারাতে ওই 4 কিলোমিটার 5 কিলোমিটার অনেক সময় মনে হয়েছিল। একটু পর একটু কারণ ব্রেক টোটাল আপনি যদি পায়ে হেঁটে হজ করেন তাহলে টোটাল 30 কিলোর মতো হাঁটা 30 লাগে কিলোমিটার প্রথম হাঁটা দিনে। লাগে। জি, রাইট। তো তখন আপনার একটু পর আমরা রেস্ট নিচ্ছিলাম। পায়ে আর মানে চলছিল না। পরে আমরা গেলাম জামারাতে যখন আমরা পাথর মারতেছিলাম, ঠিক আছে? তখন মনে হচ্ছে শয়তানকে মারতেছি। মানে যত শরীর শক্তি দিয়ে মারা যায় মারতেছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মানে মারতেছিলাম, ঠিক আছে? প্রথম নেওয়ার পরে দেখি যে সাথী ভাইদের হারাই ফেলছি, ঠিক আছে? পরে আবার একটু পর্যায়ে একজন সাথী ভাইকে পাইছি। পাওয়ার পরে আবার আমরা আপনার ইয়াতে ব্যাক করি। ও আ ওইখান থেকে আসার সময় আমরা রাস্তা হারাই ফেলি। মানে ওই আমরা আবার মিনেতে আসতেছিলাম, তো রাস্তা হারাই ফেলছিলাম এবং আসার সময় কোথাও পানি পাচ্ছিলাম না। এত পিপাসা আচ্ছা, লাগতেছিল। এমন হইছে যে ওই যে নাইজেরিয়ান বা এই যে যারা আফ্রিকান যাদের টেন্টে, তাঁবুতে আপনার তাঁবুর পাশে পানির আমাদের মনে আছে যে তারা পানি খাওয়ার পরে একটুখানি পানি পড়েছিল। ওই পানি নিয়ে আমরা কোনরকম খেয়েছিলাম। মানে এত পরিমাণ পানির পিপাসা লাগছিল এবং পানি ছিল না তখন, বুঝছেন? খুঁজে পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট করে আমরা ৩ জন আমরা আবার তাঁবুতে ব্যাক করি। তো এর পরের দিন আবার আমরা যখন আবার জামারাতে যাই তখন আমরা দেখতে পাইলাম যে আ আপনার ট্রেনের ব্যবস্থা আছে। ট্রেনে করে মানে গিয়ে পাথর মেরে আবার ট্রেনে করে ব্যাক করা যায়। তো দেন আমরা এরপর থেকে ট্রেনে করে যাইতাম, ট্রেনে করে আসতাম, এভাবে করে পাথর মারতাম। আচ্ছা। তো আমার এখানে একটা এক্সপেরিয়েন্স আছে। ধরেন যখন ১ম মানে পাথর মারার কল্পনা আমার মধ্যে আছে। মানে হজে যাওয়ার আগে তো একটা কল্পনা আছে যে এমনি হবে। তো আমি নিয়ত করে রাখছি আমি সবচাইতে বড় যে পাথরগুলো আছে একদম আদলা ইটের সাইজ, এরকম পাথর নিয়ে যাবো। এমন জোরে মারমু একদম শয়তান যেন ফাইটে চিরে শেষ হয়ে যায়। মানে এরকম একটা মানে অ্যাগ্রেসিভ মেন্টালিটি। তো যখন আরাফার ময়দান থেকে হাইটে তারপরে হচ্ছে মুজদালিফায় রাতে আসলাম। দেখতেছি ছোট নুড়ি পাথর দিয়ে রাখছে। তো এইটার কারণে মানে আমার যে ওই জোরে মারার যে আশাটা ছিল, এইটা অনেকটা নষ্ট হয়ে গেছে আরকি। এবার আমি দেখলাম যে অনেকে পায়ের জুতা পর্যন্ত খুলে আপনার এগুলো পাথরের ভুল উপর পদ্ধতি। নিক্ষেপ করে আছে। এগুলো ভুল পদ্ধতি। হয়তো জজবাতে ওই মেরে দেয় যে জজবাতে শয়তানের গায়ে মারতেছি। কিন্তু আসল ঘটনা হচ্ছে এটা তো প্রতীকী। এটার গায়ে শয়তানকে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন হচ্ছে শয়তান বারবার ধোঁকা দিতেছিল। তো তিনি হচ্ছে শয়তানের দিকে লক্ষ্য করে পাথরগুলো নিক্ষেপ করছে। তো এইটার প্রতীকী হিসেবেই এটা মূলত মারা হয়। তো যাই হোক ভাই, আপনার হজের খুব দারুণ এক্সপেরিয়েন্সের কথা শুনলাম। হজ পরবর্তী জীবন কিভাবে কাটাচ্ছেন? কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভাই, হজের পরবর্তী জীবন অনেক পরিবর্তন এসেছে। ধৈর্য মানে ধৈর্যের জায়গা থেকে তারপরে হচ্ছে সারাউন্ডিং ও চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এখন কোনো একটা জিনিস মানে কোনো একটা ভুল কোনো কিছু করার আগে একটা নিজের মধ্যে গিল্টি ফিল হয়, ঠিক আছে? তো সবকিছু মনে মিলিয়ে হয় যে বাইতুল্লাহর সামনে দাঁড়ায় ভাইচুলের আসছি, সামনে, গুনাহ হ্যাঁ, মাফ চাই আসছি, এখন হ্যাঁ, কেমনি এটা করি? এটা করি, রাইট। সো মানে একটা ডিফারেন্ট একটা মানে এর আগে এমন অনেক উড়নচণ্ডী ছিলাম, ঠিক আছে? কিন্তু এখন অনেক বেশি শান্তশিষ্ট হয়ে গেছি। এখন অনেক বেশি মানে লাইফ চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ এবং সবকিছুতে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে ইনকাম অনেক বাড়াকে দিয়েছেন, ঠিক মাশাআল্লাহ, আছে? যে বারাকাল্লাহ। আসলে সচরাচর হয় এবং আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আসলে সকল মুসলিমের আসলে এটা বিশ্বাস করা উচিত যে আপনি যদি হজ, উমরা যদি করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কখনো গরিব বানাবেন না। ধন সম্পদের জায়গা থেকে আল্লাহ তো ভরপুর দিবেন। তো এইটা আমি বিশ্বাস করি। এটা আপনার বিশ্বাস করা লাগবেই। ঠিক আছে? এটা কোরআন হাদিসে তো আছে। নিঃসন্দেহে এটা মানে আল্লাহর ঘরে যারা যায় তাদেরকে আল্লাহ নিজের জিম্মাদারিতে রিজিকের বন্দোবস্ত করে দেন আলহামদুলিল্লাহ। তো আপনি জানেন যে আমরা ইতিমধ্যে নুরানি মুস্কান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস শুরু করেছি, যার মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহর ঘরে মেহমানদের সার্ভিস দেয়া, সেবা দেওয়া। পাশাপাশি তাদের যাতে কবুল হজের একটা উসিলা হওয়া যায়। পাশাপাশি তাদের যে পরিবেশ পরিস্থিতি সেইগুলো যাতে সুন্দরভাবে স্মুথ করা যায়, এজন্য কাজ করার চেষ্টা। তো আপনার হজের এক্সপেরিয়েন্স থেকে আমাদের জন্য কি পরামর্শ দিবেন যে এই কাজগুলো করলে হয়তো আপনার সফরটা আরো সুন্দর হইতে পারতো এই ধরনের? প্রথমত হচ্ছে আপনারা হাজিদের জন্য যে আমির সিলেক্ট করবেন বা আমির দিবেন, এটা দেওয়া উচিত এবং একজন আমি মনে করি একজন ভালো আমির আপনি তাদেরকে গাইড হিসেবে দিবেন। কারণ এখানে যারা হজ করতে যাচ্ছেন জীবনের ১ম হজ এবং শেষ হজ। ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয় বুড়ো বয়সে যে একবার হজ করলাম মানে একটা ফরজ আদায় করা
আর দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক একটা ব্যাপার আছে। তো সবকিছু মিলে একবারে বেশি হজ মানুষ করতে চায় না। করতে চায় না বা করতে মানে সুযোগও হবে না। কারণ আল্লাহ হয়তো হজের পরে আল্লাহ তাআলার ডাকে সাড়াও দিতে পারেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি তাদের যেহেতু ভালো একজন গাইড তাদেরকে যেন প্রপারলি হজটা পরিপূর্ণভাবে করিয়ে নিয়ে আসতে পারে এবং সবকিছুর যেন প্রপারলি তাদেরকে দেখানো হয়। ঠিক আছে? সফরের মধ্যে। তো আমরা ধরে নিচ্ছি ১ম পরামর্শ হচ্ছে যে ভালো একজন গাইড সিলেক্ট করা যাতে করে তাদের কবুলিয়তের হজটা হয়। আচ্ছা, তারপর? আর সেকেন্ড যদি আমি বলি যে আমার এক্সপেরিয়েন্স থেকে, সেটা হচ্ছে হাজিদের সাথে যা আপনি কমিটমেন্ট করবেন তা ঠিকভাবে আপনি বলে দিবেন এবং যেটা আপনার বাইরে না সেটা আপনি তাদেরকে ক্লিয়ার করে দেবেন। আপনি এই যে হজের যে ৫-৬ দিন এটা কিন্তু আপনার কন্ট্রোলে না। এটা সৌদি গভর্নমেন্ট যেভাবে নির্ধারণ করেছেন সেভাবে হবেন। এটা অনেকে আমরা ভাবি যে এজেন্সি কেন আমাদেরকে এটা বলে নাই, এজেন্সি কেন কিন্তু এটা যদি আপনি হাজিদেরকে যদি মানে বাংলাদেশে থাকতেই যদি বলে দেন তাহলে কিন্তু আর মনে করেন যে এই ঝামেলাটা হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে মক্কা মদিনায় খাবারের একটু প্রবলেম থাকে অলওয়েজ। তো যেহেতু আল্লাহর ঘরে আল্লাহর মেহমানরা যাচ্ছেন, সো ওনাদের খাবারের বন্দোবস্ত যেন ভালো হয়। ঠিক আছে? কারণ ওনারা সবাই বাংলাদেশে মনে হয় আর্থিকভাবে সচ্ছল। সো ওইখানে গিয়ে যদি ওনারা খাবারের একটু প্রবলেম পায় তাহলে কিন্তু ওই খাবারের কারণে অনেকের দেখা গেল যে মনে কষ্ট আঘাত পেয়ে যায়। ঠিক আছে? আবার এরকম হবে যে খাবার ঠিকমতো না হলে তার শারীরিক অসুস্থতা দেখা দিবে। অসুস্থ হয়ে যাবে। আমল ঠিকভাবে করতে জি, জি। পারবে না। জি। তো এইগুলোতে আই থিংক যদি আপনি একটু লক্ষ্য রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক ভালো করবেন এবং হাজিরা অনেক ভালো সার্ভিস পাবে আপনাদের থেকে ইনশাআল্লাহ। যাক, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আপনার পুরো জার্নিতে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই। আজকে পুরো আপনার হজের এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য, হজের আগের সময়ে যাত্রা, তারপরে হচ্ছে হজটা আদায় করা এবং হজ পরবর্তী যে সুন্দর জীবনের গল্প আপনি আমাদেরকে শোনালেন। আমি বিশ্বাস করি এটা পুরোটা একটা আলোকিত গল্প, যার মাধ্যমে আপনার জীবন আলোকিত হয়েছে, জীবন সুন্দর হয়েছে। পাশাপাশি আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর ঘরের একজন মেহমান হিসেবে আপনার যাতে সামনের ভবিষ্যৎটা উত্তমভাবে কাটে সেজন্য অনেক, অনেক দোয়া ও শুভকামনা করছি। ধন্যবাদ ভাই। আপনি আমাকে ইনভাইট করেছেন। আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ এবং আশা করছি যে এই আলোকিত গল্পের যে ১ম একজন অতিথি হিসাবে আমি অনেক বেশি গর্বিত এবং আশা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে আরো অনেক মানুষ উপকৃত হবেন এবং অনুপ্রাণিত হবেন। আমরা অনেকগুলো এক্সপেরিয়েন্স শেয়ার করছি, তার মাধ্যমে সে তার যাত্রাটাও আরো সহজভাবে করতে পারবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস শেষ করার আগে একটা মজার একটা ফানি জিনিস আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে আমি যখন হজ শেষ করে বাংলাদেশে আসি, বিশ্বাস করবেন না আমার ফ্যামিলির কাছে অনেক পাত্রীর আসছে যে হাজি মানুষ। ঠিক আছে? ঠিক আছে? বয়সের দিকে অনেকে কেউ তাকায় না কিন্তু তাকিয়েছে যে হজ করে এসেছেন। তাই অনেক পাত্রীর সম্বোধন এইটা কি বলে? সম্বন্ধ বিবাহের প্রস্তাব, বিবাহের প্রস্তাব এগুলো আসছে। আসছে না? জি। তা আপনি কয়টা বিয়ে করলেন ভাই? আমি তো এখন পর্যন্ত একটাই করেছি। যাক, খুবই ভালো লাগলো শুনে। মানে আল্লাহ তাআলা হজ করার পরে এরকম বরকতও দেন, না? মাশাআল্লাহ। তো ইয়াসিন ভাইয়ের মতো যারা আপনারা এরকম আলোকিত গল্প নিয়ে আপনার জীবনযাপন করছেন, নূরের আলো নিয়ে সময় পার করছেন, তারা আমাদের স্টুডিওতে এসে আপনার এই আলোকিত গল্পগুলো শেয়ার করতে পারেন এবং যারা আপনার সাথে ঘটে যাওয়া সর্বোত্তম ঘটনাগুলো আল্লাহর রসুলের জমিনে এবং আল্লাহর ঘরের সামনে যে ঘটনাগুলো ঘটেছে যদি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, এখনই কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আপনার সাথে বিস্তারিত কথা বলে আমরা আমাদের এই আলোকিত গল্পটা আপনার থেকে শুনতে চাই ইনশাআল্লাহ। তো আগামী দিনে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।